আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মঞ্চে উপবিষ্ট সকল অতিথি এবং মঞ্চের সামনে আমাদের সন্তানেরা যারা এই বৃত্তি পরীক্ষা অংশ নিয়ে ফলাফল জানার জন্য উন্মুখ এবং তাদের অভিভাবকরা, আজকে যারা বক্তা ছিলেন তারা অনেক কথাই বলেছেন। তো আমার যেহেতু আমার পিতা, আমার দু চারটা কথা একটু আপনাদেরকে বলতে চাই। প্রথম কথা হলো, আমার পিতা যখন লেখাপড়া শুরু করেন, ধরতে গেলে এখানে লেখাপড়ার যে পরিবেশ সেটা ছিল খুবই দুর্লভ। তো উনি সেই প্রতিকূলতাকে কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ে এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার চাকরি করার প্রলোভন ত্যাগ করে উনি গ্রামে এসেছেন। কারণ উনি গ্রাম থেকে বড় হয়েছেন। গ্রামের সন্তানদের, গ্রামের ছেলে মেয়েদের মানুষ করার প্রতি ওনার যে একটা আগ্রহ, সেই আগ্রহ থেকেই উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকতার প্রস্তাব পরিত্যাগ করে এখানে এসেছিলেন এবং উনি চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় পুরাতনতম প্রতিষ্ঠান স্যার আশুতোষ কলেজ, যেটা 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ওখানে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ওখানে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তো উনি ওনার জীবনে চেষ্টা করেছেন ওনার ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তুলতে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। ওনার এই প্রচেষ্টা আমার দেখা মতে ওনার যারা স্টুডেন্ট ছিল, এখনো যারা বেঁচে আছে, ওনার কথা শুনলে এখনো বলে ওঠে আপনি অমুক। এটা আমাদের জন্য, সবার জন্য গর্ব। আজকে উনি একজন শুরু করেছিলেন ইলিয়াসকা বাড়ি থেকে, আজকে ইলিয়াসকা বাড়ির প্রতিটি ঘরে ঘরে সন্তান শিক্ষিত। এটা আমাদের জন্য গর্ব। এখন যারা অভিভাবকরা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, বাচ্চারা খেলবে, বাচ্চারা দুষ্টুমি করবে, বাচ্চাদের অনেক থাকবে। আপনারা মারা, বিশেষ তো আমি মাদের এখানে এই কথাটাই এই জন্য বলছি। আমি শুধু একটা দিতে চাই, এটা আমার চাচাতো ভাই বা জ্যাঠাতো ভাই, আমরা একসাথেই বড় হয়েছি, আমাদের এখানে স্কুলে একসাথেই যেতাম। আমার মার কাছে কোনো ভেদাভেদ ছিল না এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা একটা দেখেছি, সুনির্দিষ্টভাবে ওনার অনুমতি ছাড়া, আমার মার অনুমতি ছাড়া, আমার বাবা যেহেতু অসুস্থ ছিল, আমার বাবা ওইগুলা খুব একটা দেখতো না। আমার মার অনুমতি ছাড়া মাগরিবের আগে, মাগরিবের পরে বাইরে থাকার কোনো সুযোগ ছিল না। মাগরিবের আগে অবশ্যই সবাইকে পাঠায় আসতে হবে, এটা সবার জন্য। এবং কোনোখানে যেতে হলে আগে ওনার অনুমতি নিয়ে যেতে হবে। এবং আরেকটা যেটা আছে সেটা হলো, সবাইকে নামাজ পড়তে হবে। কীরকম, যে আমরা যেহেতু দুপুরে এবং আসরের সময় স্কুলে থাকি, ওই দুটা বাদে আর তিনটা নামাজ, এটা নামাজ না পড়লে বাসায় কোনো ভাত নেই, এটা সবার জন্য। তো এটা যেটা হয়েছে যে আমরা এখন আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করে নামাজ পড়তেছি। তো এখানে এটা হলো মাদের একটা দায়িত্ব, কারণ বাবারা বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে অনেক সময় এটা পারেন না। মাদের এই দায়িত্বটা পালন করতে হবে, কারণ যে সন্তান ধর্মমুখী হবে সে বিপদগামিতাকে বেঁচে থাকবে। কারণ একটা সন্তান যত খারাপই হোক, মার কাছেই তার শেষ আশ্রয়, বাবাদের কাছে খুব একটা ওইভাবে যায় না। মা বকা দিচ্ছে, মা আদর করছে। সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যারা ভালো করেছো তাদের অভিনন্দন, যারা ভালো করোনি তাদের অভিনন্দন। এই কারণে এখানে নাম্বারের ব্যাপ্তিটা খুবই কম, প্রত্যেক বছরে চলবে। তোমরা এই বছরের অভিজ্ঞতা আগামী বছরে কাজে লাগিয়ে তোমরা আরো সাকসেসফুল হবে। তোমাদের সবার শুভ কামনা করছি, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই অনুষ্ঠান
যারা আয়োজন করেছে এই আয়োজকদের আমার অন্তরের অন্তঃস্থলের ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা যাতে চলমান থাকে আমরা সবাই এইটার উন্নয়নে কাজ করব, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।